প্রথম ফ্লাইটই যেন শেষ ফ্লাইট। সদ্য বিয়ে করা এক তরুণ পাইলট। আজ ছিল তার জীবনের প্রথম একক ফ্লাইট, যেখানে কেউ সাথে নেই, শুধুই সে আর বিশাল আকাশ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এই প্রথম ফ্লাইটই তার জীবনের শেষ ফ্লাইট হয়ে দাঁড়ায়। প্লেনটি আকাশে উঠতে না উঠতেই সে বুঝতে পারে কিছু একটা ঠিকঠাক কাজ করছে না। মাত্র 10-12 মিনিট ফ্লাই করার পরই সে অনুভব করে বিমানটি ভাসছে না, বরং নিচে নেমে যাচ্ছে। তৎক্ষণাৎ সে কন্ট্রোল রুমের সঙ্গে দ্রুত যোগাযোগ করে, কিন্তু 1-1.5 মিনিটের মধ্যেই সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ছুটে যায় একটি স্কুলের দিকে। ঠিক সেই মুহূর্তেই তখন ক্লাস শেষ হওয়ার কথা, কিন্তু বাচ্চারা তখনও ছিল শ্রেণীকক্ষে। প্লেনটি স্কুল ভবনের উপর ভয়াবহভাবে ক্র্যাশ করে। অনেক শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থী এই দুর্ঘটনায় প্রাণ হারায়। পাইলট নিজে টিনের চালা বিশিষ্ট একটি তালা লাগানো ঘরে ছিটকে পড়ে যান, যেখানে কেউ ছিল না। সেই কারণে 1 থেকে 1.5 ঘন্টা পর তাকে উদ্ধার করা হলেও তৎক্ষণে তিনি আর বেঁচে ছিলেন না। এই ছোট্ট সময়ের মধ্যে একজন নতুন স্বামী, একজন সাহসী পাইলট, কয়েকজন অভিভাবক আর অনেক ছোট ছোট স্বপ্ন চিরতরে নিভে যায়। সবশেষ কথা হচ্ছে, দুর্ভাগ্য কখন কিভাবে আঘাত হানে কেউ জানে না। এই দুর্ঘটনা কেবল একটি প্রাণহানির নয়, এটা ছিল একটি প্রজন্মের স্বপ্নের ভেঙে পড়ার গল্প। আজও সেই স্কুলের দেওয়ালগুলো যেন বলে, প্রথম ফ্লাইটই যদি শেষ হয়, তাহলে ভালোবাসা আর দায়িত্ববোধের গল্পটাও থেকে যায় অমর হয়ে।